জীবনে কোনো কোনো সময় আমরা সবাই বিপন্ন বোধ করি, আমাদের পাশে কেউ থাকে না। ঠিক ওই সময়েও আল্লাহ আমাদের পাশে থাকেন। বান্দারা যদি আপনাকে আমার বিষয়ে প্রশ্ন করে তবে বলুন, আমি পাশেই আছি। যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই, তারা যাতে আমার কথা শুনে, আমাতে রাখে বিশ্বাস। আল্লাহ কখনো সীমাহীন বিপদ চাপিয়ে দেন না। যে বিপদ সহ্য করার ক্ষমতা আছে আল্লাহ আপনাকে সেই বিপদই দিবেন। আপনার কপালে যা আছে সেটাই আপনাকে মোকাবেলা করতে হবে। অন্য কারো বোঝা আপনাকে বহন করতে হবে না। অন্যরা সবাই মাত্র ওসিলা। ইসলাম ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ঘনিষ্ঠতা। কোনো পীর, মাশায়েখ, পুরোহিত ছাড়াই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। ইবাদত, জিকির ও দুয়া আল্লাহর সাথে কথা বলার প্রথম মাধ্যম। বড় বড় আলেম ও সুফিরা ঘন্টার পর ঘন্টা আল্লাহর প্রেমে নিমগ্ন থাকতেন, কথা বলতেন। এর মধ্যে দুয়ার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। মূলত দুয়াই তো আমাদের মূল ইবাদত। আপনি যদি কুরআন হাদিসে বর্ণিত দুয়াগুলো দেখেন তবে আল্লাহর সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা ধরে রাখতে পারবেন। আল্লাহর সাথে ঘনিষ্ঠতার সবচেয়ে বড় উপহার হচ্ছে আপনি বুঝবেন আপনি একা নন। আপনাকে একজন সবসময় হেফাজতে আগলে রেখেছেন, একজন সবসময় আপনার আবেদন কবুলের জন্য প্রস্তুত আছেন। কখনো নামাজ পড়েননি, শতবার তওবা ভঙ্গ করেছেন, তবুও একদিন নামাজ পড়ুন। নামাজ শেষে দুয়ায় বসুন, দুয়ায় আল্লাহর সাথে কথা বলুন। বিশ্বাস করুন আপনার ভালো লাগবে। দোয়া করলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। দুয়ার মূল কথা কিন্তু এটা নয়। দুয়ার মূল কথা সম্পর্কের ঘনিষ্ঠতা, আল্লাহর কাছে নিজের অক্ষমতা প্রকাশ। বিপদ দূর না হোক, অন্তত আপনি বুঝবেন আপনি একা নন। আপনার মনকে আপনি এই সান্ত্বনা দেন এবং এটাই বিশ্বাস করুন আপনি কখনোই একা নয়। আপনার সাথে সব সময় সর্বদা আল্লাহ তাআলা আছেন।